হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিচেন উইথ মি। রেসিপি হলো আলুর পরোটা। আলুর পরোটার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি আর টমেটো কুচি দিয়ে আজকে আমি আলুর পরোটাটা করব। আলু আমি সেদ্ধ আগের থেকেই করে রেখে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে নরম করে নেব পেঁয়াজটাকে। দিয়ে এখানে সেদ্ধ করা আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা করে নরম হয়ে গেছে। এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে দেখেছো আমি যেরকম চাপ দিয়ে দিয়ে ভাজছি, যাতে সব কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর এগুলো ভালো করে নরম হয়ে আর একটু ফেঁসিয়ে যায়। ফেঁসিয়ে গেলে কি হবে, তাতে পরোটাটা আমার খুব সুন্দর করে হবে। ভালো করে ফেঁসিয়ে ভেজে নেব আমরা। এবার আমরা এর মধ্যে অল্প করে ধনেপাতা কুচি দেব। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা ম্যাশ করা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে সুন্দরভাবে আলুর সাথে আমরা মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, শুকনো আঠা আঠা ভাব চলে আসবে, তখন ভাববে যে এটা রেডি হয়ে গেছে। আর উপর দিয়ে একটু পারলে যদি তেলের আঁচার আমের থাকে সেটাকে অ্যাড করবে, তাহলে দেখবেন খেতে খুবই স্বাদ হবে। আমার এখানে আলুর পুর রেডি হয়ে গেছে। এবার আমি আটাটা মেখে রেখেছিলাম, ওটা দিয়ে লেচিটা করে নেব। করে এর মধ্যে এবার এভাবে আলুর পুরটাকে ভরে নেব। ভরে একটা সুন্দর বড়োভাবে লেচিটা করব। এটাকে করার সময় একটু আস্তে আস্তে করবেন, তাহলে দেখবেন কোনো দিনই আলু বেরিয়ে আসবে না। এবার আমি এটাকে আস্তে আস্তে করে বেলে নেব। এবার আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে আমরা পরোটাটাকে ভেজে নেব। হালকা করে তেল লাগাবো। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও ভাজতে পারেন। সরষের তেল দিয়ে স্বাদটা আরও ভালো হয়। আমার পরোটা রেডি। খুবই ইজি করা, করে খাবেন, খুবই ভালো লাগবে। এইভাবে